আচ্ছা, আমাদের বুস্টিং শেষ হয়ে গেছে। আমাদের যেহেতু বুস্টিং শেষ হয়ে গেছে, বুস্টিং এর ভিতর হচ্ছে আমাদের যা যা ছিল সেগুলো তো আমাদের জাস্ট সিম্পলি আমরা কাজ করছি, কিন্তু এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের কাজ। ঠিক আছে, আমরা অ্যাড ম্যানেজারের কাজটা এবারে দেখব। আমাদের মেন যে অপশন সেটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। বুস্টিং এর ভিতরে যা যা করছি এগুলোই থাকবে, প্লাস হচ্ছে ওর সাথে আরো কিছু আমাদের অ্যাড হবে। সেগুলো দিয়ে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারের কাজগুলো করব। যেরকম হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে আসি, এবার হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কি কি আছে এখানে। আচ্ছা, এবার ফার্স্ট হচ্ছে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারে যখন আসবেন, এইখান থেকে হচ্ছে ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এইটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস। এবার এইখানে দেখেন 6টা অপশন আছে। ঠিক আছে, এখানে 6টা অপশন আছে। এই সব 6টা অপশনের মাধ্যমে কিন্তু আমরা অ্যাড ক্যাম্পেইনগুলো মূলত হচ্ছে রান করে থাকি। যেটা হচ্ছে আমাদের প্রফেশনাল আমাদের অ্যাড ক্যাম্পেইন, সেটা হচ্ছে আমরা এই 6টা অপশনের মাধ্যমে রান করে থাকি। তাহলে এখানে কি কি আছে আমরা যদি দেখি, এখানে আছে আমাদের অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। এইগুলো থেকে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের বুস্টিং এর ভিতর শো করতেছিল। ঠিক আছে, কিছু কিছু জিনিস জাস্ট বুস্টিং এ শো করছে। তাহলে যখন আমরা অ্যাওয়ারনেস এ চলে আসবো, অ্যাওয়ারনেস এর ভিতর আমাদের কি কি আছে, অ্যাওয়ারনেস এর ভিতর হচ্ছে আমরা যখন কোনো বস্তু অথবা কোনো প্রোডাক্ট, কোনো এখান থেকে হচ্ছে সার্ভিস আমরা সেল করতে যাচ্ছি অথবা প্রমোশন করতে যাচ্ছি, অন্যকে দেখাইতে যাচ্ছি, জানাইতে চাচ্ছি, তখন হচ্ছে আমরা কি করে থাকি, তখন হচ্ছে আমরা অ্যাওয়ারনেস করে থাকি। ঠিক আছে, অ্যাওয়ারনেসটার মানে হচ্ছে আমরা এটার প্রমোশন করতেছি যে অন্য প্রোডাক্ট অথবা অন্য কোনো ব্যক্তি বস্তু যেগুলো আছে সেইগুলোর সাথে আমাদের রেগুলার কম্পেয়ার করতেছি। যেমন আমি যদি বলি এখান থেকে হচ্ছে আরফান নিশু বলেন বা সাকিব আল হাসানকে বলেন, সে দেখেন অ্যাওয়ারনেস করতেছে। কিভাবে করতেছে, সে প্রাণ সসের এখান থেকে অ্যাডভার্টাইজিং করতেছে। ঠিক আছে, অন্যকে জানাচ্ছে যে সে এই প্রোডাক্টটা সে নিজে ইউজ করতেছে। সে নিজে ইউজ করতেছে, তার মানে প্রোডাক্টটা অনেক ভালো, তোমরাও এটা ইউজ করো। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে সে কখনো মোবাইলের অ্যাড দিচ্ছে, কখনো হচ্ছে ব্র্যান্ড সোর্সের অ্যাড দিচ্ছে, এরকম ভাবে সে অ্যাডভার্টাইজিং গুলো করতেছে। তাহলে এটার মাধ্যমে যেটা হচ্ছে, তার যত ফ্যান ফলোয়াররা আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলা ইউজ করবে। তারা এইগুলা হিউজ পরিমাণ ইউজ করতেছে। এবার যখন তারা এগুলা ইউজ করতেছে, তারা কিন্তু এখান থেকে জাস্ট প্রোডাক্টটা দেখে ইউজ করতেছে না, তারা কি করতেছে, তারা এমন করে ব্যক্তিকে দেখতেছে যাকে তারা চিনে। ঠিক আছে, এই জন্য অ্যাওয়ারনেসটা করতে গেলে হচ্ছে কয়েকটা অপশন আমাদের থাকে। তার ভিতরে মেন অপশন যেটা, সেটা হচ্ছে ফেস পরিচিতি দিয়ে আমরা হচ্ছে কোনো ধরনের ফেস পরিচিতির মাধ্যমে হচ্ছে এরকম কোনো ব্যক্তিকে আমরা নিয়ে আসতেছি যাকে সবাই চিনে। তার দ্বারা যখন আমরা কোনো একটা কথা বলতেছি, তার দ্বারা যখন কোনো একটা ভিডিও করতেছি, আমরা ভিডিওটা করে যখন আমরা প্রমোশন করতেছি, ওইটার থেকে আমাদের সেলটা বেশি আসতেছে, আমাদের ওইখান থেকে সার্ভিসটা আমরা বেশি পাচ্ছি। বাট ওইটা যদি আপনি আমি করি, ওইখান থেকে দেখবেন যে ওই সার্ভিস আপনি পাবেন না। ঠিক আছে, ওইখান থেকে ওই সার্ভিসটা পাওয়া যাবে না। তাহলে এইখান থেকে অ্যাওয়ারনেস বলতে যে জিনিসটা বোঝায়, এরকম কোনো ব্যক্তির দ্বারা বা এরকম কোনো হচ্ছে পরিচিত ব্যক্তি অথবা ডিরেক্ট হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে আপনি প্রমোশন করতেছেন। জাস্ট প্রোডাক্টটা মাঝে মাঝে দেখবেন যে অ্যাডভার্টাইজিং আসে প্রোডাক্ট, আদার্স এর কিছু আসে না। এবার ওই প্রোডাক্টটা দিয়ে আপনি কি করতেছেন, অ্যাওয়ারনেস তৈরি করতেছেন। এটা হতে পারে কোন একটা কোম্পানির প্রোডাক্ট। এবার কোম্পানির প্রোডাক্ট দিয়ে যখন আপনি অ্যাওয়ারনেস করতেছেন অথবা ভিডিওটা তৈরি করতেছেন, তৈরি করে যখন ওইটার পোস্ট করতেছেন, ওইটা অ্যাডভার্টাইজিং করতেছেন, তখন ওইটাকে বলা হচ্ছে আপনাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ঠিক আছে, যখন কোন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে অথবা সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন, কথা বলতেছেন, অথবা জাস্ট ভিডিওটা শো করাচ্ছেন, তখন ওইটার দ্বারা হচ্ছে আপনার কি করা হচ্ছে, রিচ করা হচ্ছে। এবার রিচ করতেছেন আপনি, কখনো ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছেন, তার মানে হচ্ছে ব্র্যান্ডিং করতেছেন প্রোডাক্টটা। যেরকম পোলো শার্ট নিয়ে যদি আপনি করেন অথবা ওপো নিয়ে করেন, শাওমি নিয়ে করেন, আপনি এরকম যখন কোন একটা ব্র্যান্ডের নাম নিয়ে করতেছেন, তখন ওইটাকে বলা হবে আপনার
ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? বাট যেগুলো হচ্ছে লোকাল সেগুলো নিয়ে তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি না, সেগুলো নিয়ে জাস্ট হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের নাম নিয়ে করি না, তখন হচ্ছে আমরা ক্লোথিং। এবার ক্লোথিং এর ভিতর দেখা যাচ্ছে যে অনেক ধরনের ক্লোথিং এখানে আছে, অনেক ধরনের টি শার্ট আছে, প্যান্ট আছে, এরকম সব ধরনের পোশাক আমাদের আছে। এখানে কিন্তু ডিরেক্ট ব্র্যান্ডিং করি না আমরা, জাস্ট হচ্ছে ক্লোথিং এর অ্যাডভার্টাইজিং আমরা করে থাকি এখান থেকে, ঠিক আছে? ওটা হচ্ছে আমরা রিচ করতেছি, ওইটার মাধ্যমে হচ্ছে আমরা ভিডিও ভিউ আনতেছি, ভিডিও ভিউ এনে আমরা ওইখান থেকে কি করতেছি, প্রোডাক্টগুলো সেল করতেছি, প্রোডাক্টগুলো সেল করতেছি, অথবা আমি মানুষদের জানাচ্ছি যে আমার কাছে এরকম প্রোডাক্ট আছে, তুমি সেগুলো কিনতে পারো। এটা হচ্ছে আমি জানাচ্ছি। তারপর হচ্ছে লাস্ট আমাদের যেটা আছে দেখেন, এখান থেকে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস আছে। যে দোকান থেকে হচ্ছে প্রোডাক্টটা সেল করা হবে সেই দোকানের লোকেশনটা যদি আপনি না জানেন, তাহলে এখান থেকে তারা কোনো একটা ছাড় দিচ্ছে, 50% হচ্ছে ছাড় দিচ্ছে, অথবা এখান থেকে বাই ওয়ান গেট ওয়ান এখান থেকে হচ্ছে অফার আপনাকে দিচ্ছেন। আপনি এরকম একটা শুনছেন যে এরকম কোনো একটা দোকান থেকে কি করতেছে, এরকম অফার দিচ্ছে, বাট আপনি দোকানটা জানেন না, লোকেশনটা জানেন না, আপনি কিভাবে যাবেন? আপনি এখান থেকে যেতে পারবেন না, তারও এখান থেকে এই সেলটা আসলো না, আপনি প্রোডাক্টটা নিতে পারলেন না সুবিধা মতো। এখান থেকে আমাদের তখন কি করতে হবে, আমাদের ব্র্যান্ডিংটা আমরা অবশ্যই করব, বাট হচ্ছে আমাদের লোকাল স্টোর লোকেশনের মাধ্যমে। আমাদের যে লোকালি যেরকম হচ্ছে স্বপ্ন আছে, এই যে সোনাডাঙ্গায় দেখবেন যে স্বপ্ন আছে পাশে, তারপর হচ্ছে আপনাদের আশেপাশে আরো যে বড় বড় হচ্ছে আমাদের বেস্ট বাই আছে, তারপর হচ্ছে আমাদের বড় যে শপগুলো আছে, এইসব শপে দেখবেন যে অ্যাওয়ারনেস করা আছে, তার মানে হচ্ছে তাদের ব্র্যান্ডিং করা আছে, মাইকিং করে কখনো ব্র্যান্ডিং করছে, অথবা তারা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ব্র্যান্ডিং করছে, যার কারণে তাদের লোকেশনটা সবাই জানে যে এরকম একটা লোকেশনে কি আছে, এরকম স্বপ্নের দোকান আছে, অথবা এখান থেকে বেস্ট বাই দোকান আছে, অথবা এখান থেকে সেভেন সেপের দোকান আছে, যেখানে হচ্ছে আমি গেলে এরকম সুবিধাগুলো পাবো, অথবা এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা বাইরে পাবো না, এখানে গেলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে এই যে লোকেশনের অ্যাওয়ারনেস আমরা করতেছি তখন, তার মানে হচ্ছে লোকেশনের এখান থেকে যে লোকেশনে হচ্ছে আপনার এখান থেকে অ্যাওয়ারনেস করতেছে, ওই লোকেশনে আমার কি আছে, দোকানটা আছে, ঠিক আছে? ওই দোকানটা ধারে হচ্ছে আমরা এখান থেকে সেল করতেছি, এখন হচ্ছে তখন দোকানের লোকেশনটা আমরা জানাচ্ছি সবাইকে। তাহলে এখান থেকে অ্যাওয়ারনেস আমরা রিচের মাধ্যমে করতে পারবো, অনেক পিপলের কাছে যখন পৌঁছে দিচ্ছি, তারা এখান থেকে লাইক করতেছে, লাইক করলে এবার নেক্সট টাইম যখন আমি এখান থেকে কি করব, পোস্টিং করব, তাদের সামনে অটোমেটিক্যালি এটা ফেসবুক অথবা ইউটিউব আপনার সামনে তুলে ধরবে। তখন যখন আমরা কি করতেছি, গুগল দ্বারা প্রমোশন করবে, তখন হচ্ছে গুগল থেকে, যখন আমরা ফেসবুক থেকে প্রমোশন করবো, তখন ফেসবুক থেকে আপনার ডেটা থেকে ওইটা তুলে ধরবে, যারা হচ্ছে আমার প্রোডাক্টে লাইক রাখছিল অথবা লাইক করে রাখছে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো বললাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এরকম পরিচিত ব্যক্তি, মুখ দ্বারা হচ্ছে যাকে সবাই চিনতেছে, তার ফেসের কোয়ালিটি দ্বারা সবাই তাকে চিনতেছে, সেটা অভিনেতা হতে পারে, ক্রিকেটার হতে পারে, বা যে কোনো বিজনেসম্যান হতে পারে, বাট তার পরিচিতি থাকতে হবে, সেইটার মাধ্যমে এখান থেকে কাজ করতে পারতেছে, ঠিক আছে? তার ধারা হচ্ছে আমরা কাজ করে নিতে পারতেছি। তারপর হচ্ছে আমাদের ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, এগুলো সম্পর্কে আমরা ধাপে ধাপে জানবো। তাহলে ফার্স্ট আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। এরপর আমরা কন্টিনিউ করলাম, আমরা এই চারটা মাধ্যমে যে কোনো একটা মাধ্যম নিয়ে কাজ করতে পারবো, অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারবো। আচ্ছা, এবার এইখানে দেখেন ফার্স্ট আমাদের যেটা আছে, এটাকে কি বলে জানেন? এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন নেম, অ্যাড ক্যাম্পেইন। আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা করতেছেন, এটা নির্দিষ্ট একটা নাম আপনাকে এখানে আপনি দিতে পারেন। এই নামটা জাস্ট হচ্ছে আপনার বোঝার জন্য, যে আপনি এটা বুঝতে পারবেন, ক্লিয়ার? আপনার বোঝার জন্য, এটা কিন্তু আপনার ব্র্যান্ডিং এর ভিতরে অথবা এখানে কিন্তু আপনি কোনো অ্যাডভার্টাইজিং এর ভিতরে এটা শো করবে না, এটা জাস্ট হচ্ছে আপনি অ্যাডভার্টাইজিংটা রান করলেন, আপনি যদি সব একই কোয়ালিটির নাম দিয়ে রান করে দিলেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কোনটা কোন কাস্টমারের জন্য আপনি রান করছেন, এটা তো বুঝতে পারবেন না। এই জন্য হচ্ছে এটা জাস্ট আপনাদের বোঝার সাথে নামটা দিয়ে দেবেন। যেরকম হচ্ছে আপনি করিম মন্ডলের একটা কি করলেন, অ্যাওয়ারনেস তৈরি করতেছেন তার জন্য, এবার এখানে লিখে রাখলেন যে করিম মন্ডলের অ্যাওয়ারনেস, এবার হচ্ছে ডেটটা এখানে আপনি লিখে রাখতে পারেন, অথবা তার প্রোডাক্টের নামটা দিয়ে লিখে রাখতে পারেন যে এই প্রোডাক্টের আমি অ্যাওয়ারনেস করতেছি, ঠিক আছে? সেটা এখান থেকে আপনি লিখে রাখতে পারেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যখন অ্যাওয়ারনেস আপনি করবেন। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন আমাদের ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি, এটা নিয়ে হচ্ছে আমরা অ্যাভেলেবেল কাজ করব না, এটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের কথা বলতেছে, ডিটেল, এখানে আপনার কোনো কাজ নাই, এখানে আপনার কোনো কাজ নেই, এখানে আপনার টাচ করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে অ্যাকশন, আমরা এটা নিয়ে অ্যাক্টিভ কাজ করবো এখন, এই জন্য অ্যাকশন, অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেছে, এই জন্য অ্যাওয়ারনেসটা আমাদের এখান থেকে শো করতেছে। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন আমাদের আরো কি আছে, এবার এখান থেকে এবি টেস্ট। এবি টেস্টের জিনিসটা কি? এবি টেস্ট হচ্ছে আপনার ধরেন 500 টাকার আপনি ব্র্যান্ডিং করতেছেন, এবার 500 টাকার ব্র্যান্ডিং করতে চাই যদি আপনার এখান থেকে এবি টেস্টে করতে চান, তাহলে এখান থেকে হবে না। তার আগে হচ্ছে আমাদের এবি টেস্টটা কি সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই। এবি টেস্টটা হচ্ছে এরকম একটা
পরীক্ষা বা এরকম একটা হচ্ছে আপনার টেস্ট করা হয়, যে টেস্টের মাধ্যমে আমরা দুইটা রেজাল্ট পাই এখানে। একটা হচ্ছে আপনি ওই প্রোডাক্টের সম্পর্কে, সার্ভিসটা সম্পর্কে সেরকম ভাবে অবগত না, যার কারণে হচ্ছে ওইটা আপনি ব্র্যান্ডিং করার সময় দুইটা করতেছেন, দুইটা বুস্টিং করতেছেন, বাট এখান থেকে হচ্ছে বুস্টিং এর মাধ্যমে যেটা সবথেকে ভালো চলতেছে সেটা ফেসবুক রাখতেছে, যেটা ভালো চলতেছে না সেটা ফেসবুক ডাউন করে দিচ্ছে, অথবা পুশ করে অফ করে দিচ্ছে, অথবা ডিলিট করে দিচ্ছে সে। ঠিক আছে, এটা করতেছেন আপনি। এখান থেকে এবি টেস্টের মাধ্যমে এরকম ভাবে হচ্ছে আমরা টেস্ট করতে পারি। আরেকটা যেটা আমাদের হয়, এবার এবি টেস্টের মাধ্যমে এই যে আমরা টেস্টগুলো করলাম, এই টেস্ট থেকে কিন্তু আমাদের বেটার রেজাল্ট আমরা আনতে পারি, আমাদের সেল আমরা বেশি করতে পারি, এখান থেকে হচ্ছে আমাদের কি বলে ওইটাকে, সার্ভিস বেশি করতে পারি। বাট এখান থেকে প্রবলেম হচ্ছে, কেউ যদি আপনাকে $10 দিয়ে বলে যে আমাকে এখান থেকে প্রমোশন করে দাও, আপনি যদি তার জন্য $2 খরচ করে ফেলেন জাস্ট কিসের জন্য, এবি টেস্ট করতে যায়, তাহলে কিন্তু আপনার ওইখান থেকে বেশি রিচ আপনি আনতে পারবেন না তার মতে। কিসের জন্য, এখানে দেখেন এবার $2 খরচ করলেন, এবার $8 ভিতরে হচ্ছে আপনি $8 দিয়ে প্রমোশন করতে পারবেন না, কারণ $8 দিয়ে প্রমোশন করলে আপনার এখানে কি হবে, আপনার এখান থেকে $10 চলে আসবে, মানে হচ্ছে আপনার খরচ কিন্তু বেশি পড়বে, সে আপনাকে মোট $10 দিচ্ছে, বাট আপনার এখান থেকে খরচ তখন বেশি পড়ে যাবে। এবার এখান থেকে খরচ বেশি পড়লে তো হবে না, কারণ $10 আপনার এখান থেকে যখন আপনার বুস্টিং এ দেখাইছিলাম যে $10 আপনি ইনভেস্ট করতেছেন, মনে আছে ওইটা, গত ক্লাসে বলছিলাম, আচ্ছা ওইটা। তাহলে ওইখানে $10 যখন আপনি ইনভেস্ট করতেছেন, আগে আপনাকে দেখতে হবে যে $10 আমার ভ্যাট কত কাটতেছে, আমার এখান থেকে রিস্ক কত আসতেছে, এগুলো কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে, কারণ ওইটা যদি আপনার খেয়াল না থাকে তাহলে কিন্তু প্রবলেম, যে আপনি বুস্টিং করে দিলেন, আপনার এখান থেকে যে অ্যামাউন্ট আছে সেখান থেকে কেটে নিয়ে গেল, বাট ওইটা আপনি দেখলেন না, তাহলে কিন্তু ওরকম ভাবে আপনি কোনো বিজনেসে বা এখান থেকে তখন কাজ করা যাবে না, আমাদের লস হয়ে যাবে তখন আমাদের। এই জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য এবি টেস্ট করতে গেলে যদি $50 কেউ আপনাকে দেয়, তখন ওইখান থেকে আপনি $2 যদি এখান থেকে ইনভেস্ট করেন এবি টেস্ট করার জন্য, আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি সেম কোয়ালিটির প্রোডাক্ট, একই প্রোডাক্ট দিয়ে আপনি দুইটা অ্যাডভার্টাইজিং করবেন, ওইখান থেকে হচ্ছে কাস্টমারের একটু আলাদা করবেন, জাস্ট এতটুকু আলাদা করবেন, আর কোনো আলাদা করার প্রয়োজন নাই, কারণ কাস্টমারটা আলাদা করলে আপনি টার্গেটেড জিনিস পেয়ে যাবেন, যে আমার এখান থেকে কাস্টমার, আমি ফুড কাস্টমার নিয়েছি, আরেকটা নিয়ে নিলাম হচ্ছে আমি ক্লোজিং কাস্টমার, এখন ফুডের ভিতর অথবা দেখা যাচ্ছে ফুডই, আমি দুইটাই ফুড নেবো, একটা নিচ্ছি হচ্ছে আমি পাস্তার জন্য, আরেকটা নিয়ে নিচ্ছি হচ্ছে আমি বার্গারের জন্য, এখন কোনটায় আমার সব থেকে ভালো রেজাল্ট আসে। ঠিক আছে, এবার যেটা সব থেকে ভালো রেজাল্ট আসছে আমি সেটা নিয়ে হচ্ছে প্রমোশনটা করতেছি। এটা হচ্ছে বোঝার জন্য যে আমি বুঝতে পারতেছি না কোনটার রেজাল্ট আমি ভালো পাবো, অথবা কোনটা নিয়ে কাজ করলে আমি ভালো রেজাল্টটা পাবো, এই জন্য হচ্ছে আমাদের এবি টেস্টটা করা। এটা নিয়ে যদি আমরা করতে পারি, আমাদের রেজাল্ট আমরা ভালো আনতে পারি, বাট এটা করতে গেলে অবশ্যই আমাদের অ্যামাউন্টটা ভালো রাখতে হবে, এটা মনে রাখবেন অবশ্যই। আচ্ছা, তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখেন, এবার আমাদের আছে অ্যাড ক্যাম্পেইন। এবার অ্যাড ক্যাম্পেইন নিয়ে যখন আমরা কাজ করতেছি, তখন হচ্ছে আমাদের এখান থেকে অ্যাড বার্গেটিং এ আমরা জাস্ট এটা অপশনটা অন করে দিব। এবারে অ্যাড বার্গেটিং অপশনটা যখন আমি অন করে দিচ্ছি, তখন আমাদের এইখান থেকে দেখেন কি দেখাচ্ছে, ডেইলি মার্কেটিং, আরেকটা আমাদের দেখাবে লাইফ টাইম মার্কেটিং। তাহলে ওইখান থেকে হচ্ছে পোস্টিং করার সময় আমরা ডেইলি মার্কেটিং, লাইফ টাইম মার্কেটিং দুইটাই জানি। লাইফ টাইম মার্কেটিং এ কন্টিনিউ আমার এটা চলতে থাকবে, এটা আমার কন্টিনিউ রান হবে যতদিন পর্যন্ত না আমি পুশ করবো। আর এখান থেকে ডেইলি মার্কেটিং এ কি হবে, ডেইলি মার্কেটিং এ হচ্ছে আপনার প্রতিদিনে আপনি যে ডলারটা ইনভেস্ট করতে যাচ্ছেন সেই ডলারটা জাস্ট কাটবে, প্রতিদিনের ডলারটা প্রতিদিন কাটবে। আর লাইফ টাইমেও এটা আপনার সেম ভাবে কাটবে, কিন্তু নির্দিষ্ট কোনো ডেট থাকবে না। আর ডেইলি মার্কেটে আপনার নির্দিষ্ট একটা ডেট নিয়ে কাজ করতেছেন, আপনি 5 দিন, 7 দিন, 4 দিন একটা ডেট থাকবে ডেইলি মার্কেটিং এ। তাহলে আমরা হচ্ছে ডেইলি মার্কেটিং নিয়ে কাজ করতেছি, পার ডে আমি $5 এখান থেকে ইনভেস্ট করতে যাচ্ছি। আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখেন, ক্যাম্পেইন উইথ স্ট্র্যাটেজি। এবার এখান থেকে হচ্ছে আমরা তিন ভাবে ক্যাম্পেইনটা রান করব আমাদের মেন স্ট্র্যাটেজির জন্য। স্ট্র্যাটেজি বলতে হচ্ছে আপনার প্রথম থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত আপনার যে ধাপে অথবা যে রুল মোতাবেক আপনি কাজ করতে চাচ্ছেন, যে মোতাবেক হচ্ছে আপনার রেজাল্ট আনতে যাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তাহলে এখান থেকে হচ্ছে হাইস্ট ভলিউম, আমার অনেক ভলিউম আসবে, অর্থাৎ আমার অনেক কাস্টমার আসবে, আমি এইটা চাচ্ছি নাকি হচ্ছে এখান থেকে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। এবার কস্ট পার রেজাল্ট গোল বলতে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এখান থেকে আপনি দিয়ে দিচ্ছেন, যে পার ক্লিকে আপনার এখান থেকে $5, $10, $20 এরকম ভাবে কাটবে, সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছেন। এবার এইখান থেকে নির্দিষ্ট করে যখন আপনি দিচ্ছেন, আপনি একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনার সেল করতে চাইলে সেলের জন্য, যদি এখান থেকে সার্ভিসের জন্য হয় তাহলে সার্ভিসের জন্য, যে ব্যক্তিগুলোর কাছে পৌঁছাবে এবার রেজাল্টটা, তারা হচ্ছে কি করবে, 80%, 90% পজিটিভ।
তারা আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য তাদের কাছে হচ্ছে পৌঁছায় দিবে এবার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কস্ট পার রেজাল্ট গোলের মেইন অপশন। আর শেষে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিট ক্যাপ। বিট ক্যাপে আমাদের একটু প্রবলেম হয় যে বিট ক্যাপে আমাদের সেম আমাদের এখান থেকে হচ্ছে বিট ক্যাপ করে দিতে পারি, তার মানে হচ্ছে নির্দিষ্ট করে আমরা এখান থেকে একটা বাজেট দিয়ে দিতে পারি। বাট নির্দিষ্ট করে যখন আপনি একটা বাজেট দিবেন আপনাকে হাইয়েস্ট ভলিউম এনে দিবে, তার মানে হচ্ছে এখান থেকে হাইয়েস্ট ভলিউমে যে উপরে যেটা, ঠিক আছে, সর্বোচ্চ রেজাল্ট যেরকম হচ্ছে আপনার রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকে আপনি ধরে নিয়ে আসলেন, সবাই কি আপনার প্রোডাক্ট কিনতে পারবে? সবাই কি আপনার প্রোডাক্টের কাস্টমার? বলেন। টি শার্টের দোকান, আপনি টি শার্ট সেল করতেছেন অথবা আপনি বার্গার সেল করতেছেন, এখন সবাইকে ধরে নিয়ে আসলেন, এখন সবাই তো আপনার বার্গার কিনবে না অথবা সবাই তো আপনার টি শার্ট কিনবে না। তাহলে এইখান থেকে সবাইকে এনে আমার কি কোনো লাভ আছে? সেরকম সেরকম কোনো লাভ আমার নেই। এই জন্য দেখেন, তাহলে বিট ক্যাপটা যখন আমি করতেছি এখানেও কিন্তু সেম জিনিসটা হবে, কিন্তু এখান থেকে প্রতি ক্লিকে আমার কিন্তু টাকা কাটতেছে। আমি যে টাকাটা এখান থেকে দিব সেই টাকাটা কাটবে, যেরকম হচ্ছে আমি 5 টাকা করে দিয়ে দিলাম, আমাদের প্রতি ক্লিকে প্রতি ভিউ হচ্ছে আমার 5 টাকা করে কাটবে। আমার 5 টাকা করে কেটে আমার হচ্ছে অনেক ভলিউম অনুযায়ী হাইস্ট ভলিউমটা আমাকে এনে দিবে। বাট এখানে সমস্যা কি হবে, যে আমাকে এখান থেকে এমন পিপল এনে দিতে পারবে না, তারা যে পিপল গুলোর কাছে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে সেল করতে পারবো বা আমার ভালো সেল আসবে, এরকম পিপল গুলো তারা সেরকম আমাকে এনে দিতে পারবে না, যেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল থেকে আমি পাচ্ছি এখানে। কারণ কি দেখেন, কস্ট পার রেজাল্ট গোলেও কিন্তু আমি এখান থেকে কি করছিলাম, বিট ক্যাপের মতো করে আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিছিলাম, আবার এখান থেকে বিট ক্যাপে অ্যামাউন্ট দিচ্ছি। বাট এই দুইটার ভিতর পার্থক্য এইটা, যে বিট ক্যাপে যখন অ্যামাউন্টটা দিচ্ছেন এখান থেকে কিন্তু যে জিনিসটা হাইয়েস্ট ভলিউম, তার মানে হচ্ছে সবার কাছে প্রচার করবে, এটা সবার কাছে প্রচার করতেছে, নির্দিষ্ট করে কোনো ব্যক্তির কাছে প্রচার করতেছে না, যারা হচ্ছে এখান থেকে সার্চ করে যে আমার এই প্রোডাক্টটা দরকার অথবা আমি এটা কিনতে চাচ্ছি, যারা সার্চ করে তাদের কাছে কিন্তু এটা প্রেজেন্ট করবে এরকম না, সবার কাছে গড়ে সবার কাছে পৌঁছায় দিচ্ছে। তো এখান থেকে বিট ক্যাপ যখন এরকম হবে তখন আপনাদের যে মেন প্রবলেম হয় যে আমাদের এখান থেকে হচ্ছে হাইস্ট ভলিউম অথবা এই যে 90% 80% এরকম যখন ব্যক্তিদের কাছে আমরা পৌঁছাইতে যাই, তখন আমরা 5 টাকা দিলে আমাদের 5 টাকা দিয়ে সবসময় হয় না, আমাদের কখনো 10 টাকা লাগে, কখনো 15 টাকা লাগে, কখনো 2 টাকাও আমাদের দরকার হয়। তাহলে এই যে আমাদের একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের ফিক্স না, ঠিক আছে। বাট আমি যখন এখানে ফিক্স করে দিচ্ছি আর সবার কাছে পৌঁছাই দিচ্ছি, তখন কিন্তু আমাদের অ্যাভারেজে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে 5 টাকা করেই কাটতেছে। বাট অ্যাভারেজে যদি 5 টাকাই করে কাটে সবার কাছে পৌঁছাইতে পারবে না, সব অডিয়েন্সের কাছে এরা পৌঁছাইতে পারবে না, যারা হচ্ছে প্রোডাক্টটা কিনবে বেশিরভাগই তাদের কাছে পৌঁছাইতে পারবে না। বুঝতে পারছেন, বেশিরভাগ টাইম তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় না এখানে। আচ্ছা, আজকে আর এখান থেকে আরো বেশি বলবো না, কারণ এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে, তো শুনতে শুনতে এটা বুঝে যাবেন, আরো ভালোভাবে বুঝে যাবেন। আচ্ছা, তাহলে আপাতত আমাদের এখান থেকে হচ্ছে আমরা হাইস্ট ভলিউমটা নিচ্ছি প্রথম টাইম যখন। মনে রাখবেন, প্রথম টাইম যদি সেই বায়ার কাজ করে আপনাকে দিয়ে, আপনি অবশ্যই তাকে বলবেন যে তুমি এর আগে কি এইটার কোনো অ্যাওয়ারনেস করছো, নাকি ফার্স্ট টাইমে তুমি এখান থেকে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে চাচ্ছ অথবা প্রোডাক্টের বুস্টিং করতে চাচ্ছ, ঠিক আছে। কারণ কি দেখেন, প্রথম টাইমে যদি সে এখান থেকে বুস্টিং করে দেয়, প্রোডাক্টের প্রমোশন করে দেয় যে সেল করার জন্য, এখান থেকে তার সেলটা খুব কম আসবে, কারণ এখান থেকে হচ্ছে দেখেন তার অ্যাওয়ারনেস নাই, তার মানে হচ্ছে তাকে কেউ চিনে না এখন পর্যন্ত, সেইভাবে তাকে কেউ চিনে না, সে নতুন। এখান থেকে অ্যাওয়ারনেসটা তৈরি করলে তার পেজটা সম্পর্কে, তার ওয়েবসাইট সম্পর্কে তারা আগে জানতে পারবে, ঠিক আছে। তার ওয়েবসাইট সম্পর্কে আগে তারা জানলো, নেক্সট টাইমে যখন আপনি কি করতেছেন, আপনি প্রোডাক্টে বুস্টিং করতেছেন, তারা এটা সম্পর্কে জানে, তারা কিন্তু এবার ট্রাস্টেড হিসেবে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে তারা, বুঝে গেছে, তারা আপনার কাছ থেকে তখন প্রোডাক্টটা কিনতে চায়। এইটা হচ্ছে আমাদের অপশন। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সটে চলে আসি। তাহলে এখানে মেন আপনার কাজ থাকবে জাস্ট একটা, এখানে হচ্ছে নামটা দিবেন আপনার বোঝার জন্য, আর নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে হচ্ছে হাইয়েস্ট ভলিউম, বিট ক্যাপ, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে কস্ট পার রেজাল্ট। এখান থেকে তিনটা যেটা আপনার দরকার সেটা হচ্ছে আমরা নিয়ে নিব, আর এখান থেকে হচ্ছে আমাদের ডেইলি মার্কেটিংটা ফিক্স করবো, এতটুকু। তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে আসবো, আর যা আছে ওগুলো আমাদের দরকার নাই, এখানে এক্সট্রা অনেক কিছু থাকে। এবার এখানে দেখেন, এখানেও সেম আমরা ফার্স্ট পেজে যেটা দিছিলাম না, এই যে ফার্স্ট পেজে যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি দিছিলেন বোঝার জন্য, সেম জিনিসটা কপি করে সেকেন্ড পেজেও দিয়ে দিবেন, এখানে ওইটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপর নিচে চলে আসেন, নিচে কি আছে, নিচে আছে আপনার ম্যাক্সিমাম রিচ, ঠিক আছে। আপনার অ্যাডভার্টাইজিং দ্বারা সর্বোচ্চ রিচ আপনি চাচ্ছেন, নাকি হচ্ছে ইমপ্রেশন চাচ্ছেন, ইমপ্রেশন কোনটা, যে অনেক পিপল হচ্ছে আপনার এই ভিডিওটা অথবা যে পোস্টটা করছেন ওই পোস্টটা দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডের জন্য 2 সেকেন্ডের জন্য হলেও সে দেখছে, সে লাইক করছে, এরা হচ্ছে আপনার ইমপ্রেশন ওয়াইজ হচ্ছে নাম্বার ওয়াইজ আপনার কাছে নিয়ে আসতেছে। আরেকটা যেটা ম্যাক্সিমাম রিকল লেফট, আপনার কি হচ্ছে রিকল লেফট হচ্ছে
একজন পিপল যে হচ্ছে দেখছে অথবা লাইক করছে, এই পিপল গুলোর কাছে বারবার শো করবে। তারপর নেক্সট টাইম যখন হচ্ছে আপনি কি করছেন, আপনি একই প্রোডাক্ট নিয়ে কি করছেন আবার প্রমোশন করতেছেন, তখন যদি আপনি রিকল লেফটটা ইউজ করেন তাহলে যাদের কাছে পৌঁছাইছিল প্রোডাক্টটা ফার্স্ট টাইমে, যাদেরকে শো করছিল তাদের কাছেই পুনরায় বারবার শো করবে তারা। ঠিক আছে, রিকল এখান থেকে হচ্ছে রিকল লেফটের কাজ এটা বারবার শো করবে। একজন ব্যক্তির কাছে দিনের ভিতরে যদি 5-6বার শো করে, সেই ব্যক্তিটা দেখতে দেখবেন যে হয় সে রিপোর্ট করবে, না হলে হচ্ছে আপনার প্রোডাক্টটা সে একবার হলেও ঘুরে দেখবে। এই কাজটা সে করবে। আচ্ছা, তাহলে এখান থেকে 3টা অপশন। এখান থেকে হচ্ছে আমি রিচটা নিয়ে নিচ্ছি যে আমার ম্যাক্সিমাম রিচ লাগবে, এখান থেকে ইমপ্রেশনটা আমি আপাতত নিচ্ছি না, আমি এখান থেকে রিচটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে কোন পেজে হচ্ছে আমার বুস্টিং করতে হবে। আমাদের পেজ এখান থেকে যে কয়টা পেজ থাকবে ওই প্রোফাইলে সেগুলো সব শো করবে। এবার আপনি যে অ্যাক্সেস নিয়ে যেটাই কাজ করতেন সেটা হচ্ছে ওইখান থেকে নিয়ে নেবেন, পেজটা ওইখান থেকে নিয়ে নেবেন। এবার দেখেন এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভের কথা বলতেছে। এবার ডাইনামিক ক্রিয়েটিভের ভিতর জাস্ট কোনো কাজ নাই, আপনি এটা অন করে দেবেন আর কোনো কাজ করতে হবে না, কন্টিনিউ। ঠিক আছে, এটা জাস্ট আপনি অন করে দেবেন আর কোনো কাজ নাই আপনার। এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভ বলতে যে জিনিসটা বোঝায় যে আপনি একটা পিকচার দিচ্ছেন, বাট ওরা ওই একটা পিকচারকে ভেঙে 10টা পিকচার তৈরি করবে, ওইখান থেকে ভিডিও তৈরি করে দিবে আপনার জন্য। এই যে এত কিছু করতেছে, অডিও রেকর্ডার আপনার জন্য তৈরি করে দিচ্ছে, পিক্সেল অনুযায়ী এতগুলো পিকচার তৈরি করে দিচ্ছে আপনার জন্য, একটা পিকচার থেকে এত কিছু তৈরি করতেছে। এটা পেতে গেলে আপনাকে এই ডাইনামিক ক্রিয়েটিভিটিটা অন করে রাখতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনি এত সুবিধা আপনি নিতে পারবেন না। ঠিক আছে, এজন্য অবশ্যই এটা আমাদের অন করে রাখতে হবে। আচ্ছা, এবারে এখান থেকে দেখেন আমাদের এবার কি করতে হবে যে কতদিন পর্যন্ত এটা আমি প্রমোশন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাকে এখান থেকে দিতে হবে 16টা। এখান থেকে তার মানে হচ্ছে আমাদের 4টা 31, আমাদের এখান থেকে ফার্স্ট আমরা এটা চেঞ্জ করে দিই, এখান থেকে দিয়ে দিলাম আমরা 18টা 31 আমাদের এটা পাবলিশ হবে। এবার হচ্ছে আমাদের ডেট কতদিন পর্যন্ত আমরা চালাতে যাচ্ছি, আজকে 11 তারিখ, 12, 13, 14, তাহলে আমরা হচ্ছে 14 তারিখ পর্যন্ত চালাতে যাচ্ছি। আজকে থেকে শুরু করলে 14 তারিখ পর্যন্ত এটা চলবে, 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত আমাদের এটা চলবে। এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের আর কি কাজ আছে, এবার এইখানে দেখেন আমাদের বুস্টিং এ যা যা করছিলাম সেই অপশনটা যদি আমরা নিতে চাই সেটা আমরা নিতে পারবো। আদারওয়াইজ আমরা এখান থেকে প্রমোশন করতে পারি। যেরকম দেখেন এখানে কি আছে, বাংলাদেশ। এবার এখান থেকে হচ্ছে আমরা লোকেশন নিতে পারি, যে লোকেশন অথবা যেখানে আমরা প্রমোশন করতে যাচ্ছি সেই লোকেশনটা আমাদের এখান থেকে সার্চ করে নিতে হবে। আমি যদি ইউকে তে এখান থেকে প্রমোশন করতে যাই তাহলে ইউকে লিখে সার্চ করে আমাদের যে সিটিটা অথবা যে লোকেশনে আমরা এখান থেকে সার্চ করতেছি সেই লোকেশন অনুযায়ী আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে লোকেশন বেস আমরা নিতে পারতেছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর নিচে চলে আসি আমরা। এখান থেকে নিচে আসার পর এখান থেকে হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি, দেখেন এখান থেকে আমাদের আরেকটা অপশন শো করতেছে, মোর। এবার মোরে ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম আমাদের এজ, আমাদের মিনিমাম এখান থেকে হচ্ছে এজটা কেমন হবে, যাদের কাছে পৌঁছাবে তাদের এজটা কেমন হবে মিনিমাম, সেটা এখান থেকে আমরা চাইলে ফিক্স করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি যে মিনিমাম এখান থেকে 18 হবে, 18-র উপরে যত পিপল আছে সবার কাছে এটা পৌঁছাবে। এটা আরেকটা কি বলতেছে, ল্যাঙ্গুয়েজ আছে আমাদের। দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ, আমাদের অবশ্যই এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, যে কান্ট্রি বেজ আপনি কাজ করতেছেন সেই কান্ট্রি বেজ আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ গুলো দিতে হবে। যেরকম হচ্ছে ইংলিশটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে তো সবাই ইংলিশ বুঝে না, আমি ধরলাম বুঝে না, বাট এখান থেকে ফরেনার আছে, অনেক ফরেনার আছে যারা হচ্ছে ইংলিশটা বুঝে ভালো, বাংলা থেকে তারা ইংলিশ বুঝতেছে, অথবা ইংলিশ মিডিয়ামে যারা পড়তেছে তারা ইংলিশটা আরো ভালো বুঝে, তাহলে তাদের জন্য আমি এখান থেকে কি করলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম। তাহলে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা এবার নিব আমরা। যখন আমরা বাংলাটা নিয়ে নিলাম তখন আমাদের কি হলো, বাংলা প্লাস ইংরেজি দুইটাই আমরা নিয়ে নিচ্ছি, আমাদের এখান থেকে সার্চ রেজাল্টে দুইটাই শো করবে, তারা যেটা খুশি সেটা দিয়ে দেখতে পারবে। এটা হচ্ছে আমরা বুস্টিং এর সময় যেরকম করছিলাম সেইটা বাদে। এবার হচ্ছে বুস্টিং এর সময় যেরকম হচ্ছে আমরা অডিয়েন্স নিয়ে কাজ করছিলাম সেরকম ভাবে হচ্ছে এবার আমরা সেট আপ করবো। সেটার জন্য হচ্ছে এই যে দেখেন এখানে কি লেখা আছে, অডিয়েন্স সাজেশন অপশনাল। আমরা এই অডিয়েন্স সাজেশন অপশনালে ক্লিক করবো। এবার এবার দেখেন ওই অপশনটা আপনার সামনে চলে আসছে। এই যে আমরা ওইখানে এটা নিয়ে কাজ করছিলাম না, এজ, জেন্ডার, ডিটেল, টার্গেটিং, তাহলে এই যে তিনটা জিনিস আমাদের সামনে আছে। এখন আমরা কিন্তু চাইলে এইটা নিয়ে কাজ করতে পারি অথবা এইটা নিয়ে কাজ করতে পারি, যে কোনো একটা নিয়ে কাজ করলে আমাদের চলতেছে, হয় এইটা না হলে এইটা, যে কোনো একটা অপশন নিয়ে আমরা কাজ করলে আমাদের জন্য চলবে। বাট এইটা হচ্ছে আমরা নিয়ে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, এটা কাজ করার চেষ্টা করবো আমরা এটা নিয়ে, কারণ এখানে হচ্ছে আমরা জেন্ডার থেকে শুরু করে সবকিছু দিয়ে দিতে পারতেছি আমাদের মতো করে।
এই জন্য এবার এজ আপনি এখান থেকে এজ নিতে যাচ্ছেন, এবার এজ আপনার কত পর্যন্ত দিতে যাচ্ছেন, ওখানে কিন্তু আপনার নির্দিষ্ট করে আপনি দিতে পারতেছেন না, ওখান থেকে 18 থেকে শুরু করতেছে, এবার আপনার ওদের মতো করে ওরা এজটা দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এখান থেকে প্রবলেম হতে পারে। আমরা চাচ্ছি যে জাস্ট এখান থেকে 18 থেকে হচ্ছে আমি চাচ্ছি এখান থেকে 25 বছর পর্যন্ত যারা আছে তাদের কাছে এটা পৌঁছাইতে, বাট ওইখানে কিন্তু আপনার সেটা হচ্ছে না, ওইটা কিন্তু প্রবলেম আমাদের জন্য একটা, তাই না? তাহলে ওইটা কিন্তু আমরা ওইখান থেকে নিলাম না। তারপর হচ্ছে আমাদের জেন্ডার, আমরা কিন্তু ওইখান থেকে জেন্ডার ফিক্স করতে পারিনি, দেখেন এখান থেকে কিন্তু আমরা কোনো জেন্ডার দিতে পারিনি, যার কারণে হচ্ছে আমাদের প্রবলেম হতে পারে। আমরা এখান থেকে জাস্ট ক্লোথিং নিয়ে কাজ করতেছি, এবার এখান থেকে হচ্ছে মেন ক্লোথিং নিয়ে কাজ করতেছি, তাহলে হচ্ছে ওমেন প্লাস মেন সবার কাছে চলে যাচ্ছে। তা আমরা কি চাই, আমরা হচ্ছে মেন ক্লোথিং নিয়ে কাজ করতে চাই, তখন হচ্ছে মেন ক্লোথিং অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে তখন মেইন ক্লোজিং সিলেক্ট করতে পারতেছি, এটা আমাদের জন্য সুবিধা। আচ্ছা, তারপর আমাদের জন্য এখান থেকে আরেকটা কি আছে, ডিটেইল টার্গেটিং। এবার ডিটেইল টার্গেটিং এর ভিতর কি আছে দেখেন, ডিটেইল টার্গেটিং এর ভিতর হচ্ছে আমাদের ব্রাউজিং আছে, এবার ব্রাউজিং এ আমরা আসতে পারতেছি, ইন্টারেস্টে আসতে পারতেছি, যেটা হচ্ছে আমরা বুস্টিং এর ভিতরে দেখছিলাম, খেয়াল আছে? আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা ব্রাউজিং এ চলে আসতেছি, এখান থেকে দেখেন ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার্স আছে। এবার এই জিনিসটা হচ্ছে আমরা বুস্টিং এ করছি, সেম টু সেম ভাবে আমাদের এখান থেকে এগুলা সিলেক্ট করতে হবে। এবার আমাদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই জিনিসগুলো সিলেক্ট করতে হবে। প্রোডাক্টটা তো আপনি জানতেছেন, প্রোডাক্টে নিয়ে কাজ করতেছেন, তার কারণে আপনি জানেন। এবার হচ্ছে তখন এখান থেকে অডিয়েন্স গুলো আমাদের সেটআপ দিতে হবে। ধরুন হচ্ছে আমি এখান থেকে যে বিষয় নিয়ে কাজ করি না কেন সেই বিষয়ের পর এখান থেকে হচ্ছে আমি তখন এই যে এগুলো সিলেক্ট করতে পারতেছি। আমি আপাতত এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি কিছু, ঠিক আছে? আপাতত হচ্ছে আমাদের যখন প্রোডাক্টের পেজে আমরা কাজ করতেছি, সেই প্রোডাক্ট পেজ হচ্ছে বুঝে শুনে আমাদের এখান থেকে নিয়ে কাজ করতে হবে। লাইফ টাইম এর ভিতরে দেখেন আমাদের এখানে হচ্ছে ফ্যামিলি, আপনার কেউ হচ্ছে হোম টাউনে যাবে, কেউ হচ্ছে আপনার কি করবে, আপনার বাড়িতে যাচ্ছে, তখন হচ্ছে আপনি খুলনায় দেখা যাচ্ছে আপনি খুলনায় আছেন এখন, বাট হচ্ছে আপনি যখন বাসায় যেতে যাচ্ছেন আপনার মনে হচ্ছে যে আমি কিছু প্রোডাক্ট কিনে নিয়ে যাই, এমন টাইমে হচ্ছে আপনার সামনে আমার একটা সুন্দর কি হলো, আমার একটা অ্যাডভার্টাইজিং আসলো যেখান থেকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি সেল করতেছি। এবার আপনি কি এখান থেকে প্রোডাক্ট কিনতে চাইবেন না? এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, তাহলে এখান থেকে আমি অর্ডার করে নিই, আমি এখান থেকে হচ্ছে ডাক বাংলা এখন গেলাম না, ডাক বাংলা থেকে হচ্ছে আমি এখান থেকে প্রাইসের রেটটা দেখতেছি অনেক ভালো আছে, বাট এখান থেকে প্রোডাক্টটা অনেক সুন্দর, কম রেটের ভিতরে অনেক ভালো প্রোডাক্ট পাচ্ছি, তখন আপনি কি করবেন, আপনি কিন্তু ওই প্রোডাক্টটাই নেবেন। তাহলে এখান থেকে যারা হচ্ছে বাইরে যেতে চাচ্ছে অথবা বাড়ির দিকে যেতে যাচ্ছে অথবা তাদের হোম টাউনে যেতে যাচ্ছে, তখন তাদের সামনে যদি এই ধরনের অ্যাডভার্টাইজিং আমি শুরু করি, তারা অবশ্যই প্রোডাক্টগুলো কিনতেছে। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে এটা সেট করে দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের রিলেশনশিপ আছে, তারপর হচ্ছে নিউ জবের জন্য আমাদের যদি প্রোডাক্ট থাকে আমরা নিউ জবের জন্য নিয়ে নিচ্ছি, রিলেশনশিপ আছে, তারপরে এখান থেকে হচ্ছে প্যারেন্টস আছে, প্যারেন্টস এর কথা বলছিলাম কতগুলো আছে, অল প্যারেন্টস এর ভিতর চলে আসলে এখান থেকে দেখেন এই যে 18 টুকু 26, যদি বেবি ক্লোথিং হয় তাহলে এখান থেকে হচ্ছে যে এজের ভিতর ক্লোথিং গুলো আছে সেই এজের প্যারেন্টসদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে রিলেশনশিপের ভিতর হচ্ছে চলে আসি, রিলেশনশিপের ভিতর হচ্ছে আমরা এখান থেকে দেখি কি কি আছে রিলেশনশিপের ভিতর। রিলেশনশিপ এর ভিতর দেখেন আমরা বেশিগুলো নিব না, এখান থেকে আমরা অল্প কিছু নিব। এখান থেকে এঙ্গেজমেন্ট আছে, ইন রিলেশনশিপ, ম্যারেজ, আর হচ্ছে সিঙ্গেল আর স্পেসিফিক, এখান থেকে হচ্ছে আমরা এই কয়টা নিয়ে নিচ্ছি আর নিব না। আচ্ছা, এখান থেকে ওরা মেবি হচ্ছে আপডেট করছে, দেখেন এখান থেকে এই কয়টাই আছে আর অন্যগুলা নেই, তাহলে ওরা আপডেট করে দিয়েছে। আচ্ছা, ভালো হয়েছে আপডেট করছে। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ক আছে, ওয়ার্কের ভিতর দেখেন আপনার কোন কোন ক্যাটাগরির পিপুলের কাছে পৌঁছাইতে যাচ্ছে, সেই ক্যাটাগরি ওয়াইজ পিপুল গুলো এখানে আছে, এই যে দেখেন এই ক্যাটাগরি ওয়াইজ পিপল গুলো এখানে আছে, এর ভিতর থেকে তখন আমাদের নিয়ে নিতে হবে। যেরকম হচ্ছে আমি সেলস নিয়ে নিলাম, তারপরে এখান থেকে এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ফুড লাভার যারা আছে তারা কিন্তু যেরকম খাচ্ছে সেরকম আবার প্রোডাক্টের দিকেও সেরকম তারা। তারপর হচ্ছে লাইফ ফিজিক্যাল সায়েন্স, এর ভিতর থেকে এটা আমি নিয়ে নিলাম, আমার কম্পিটিটর হিসেবে এটা আমি নিয়ে নিচ্ছি। প্রোডাকশনের জন্য নিতে পারি, কারণ প্রোডাকশন হাউসে তারা কি করে, এখান থেকে হচ্ছে তারা প্রোডাক্ট ইউজ করে। এখান থেকে জাস্ট আমি ফুডটা নিয়ে নিচ্ছি, গভর্নমেন্ট এমপ্লয়িজটা নিয়ে নিলাম আর নিব না আমি এখান থেকে। আমার এখান থেকে কাজ শেষ, তাহলে এখান থেকে হচ্ছে আমার ডেমোগ্রাফির ভিতর কাজ শেষ হয়ে গেছে। এরপর আমার কি আছে সেটা হচ্ছে এখান থেকে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের ভিতরে আসবো। এবার কোন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে আমি এখান থেকে নিতে যাচ্ছি, আমি সেগুলো এখান থেকে নিয়ে কাজ করবো আমার। এখান থেকে অল ইন্ডাস্ট্রিটা আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? ফ্যাশনের যে ইন্ডাস্ট্রিটা আছে অল নিয়ে নিলাম। যদি আমাদের এইখান থেকে অন্য অন্য যেরকম হচ্ছে ফিটনেস ওয়াইজ যদি প্রোডাক্টগুলো থাকে তাহলে ফিটনেস নিচ্ছি, যদি এখান থেকে হবিস অ্যান্ড অ্যাক্টিভিটি ওয়াইজ প্রোডাক্ট থাকে তাহলে সেটা নিতে পারতেছি আমি। এখান থেকে স্পোর্টস আছে,
স্পোর্টস এর প্রোডাক্ট থাকলে তখন আমরা সেগুলো নিয়ে প্রমোশন করব। টেকনোলজি ওয়াইজ প্রোডাক্ট হলে তখন আমরা টেকনোলজি ওয়াইজ প্রোডাক্ট নিয়ে প্রমোশন করব। যেরকম হচ্ছে আপনার ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো আছে টেকনোলজিক্যালি নিয়ে কাজ করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে বিহেভিয়ার্স আছে আমাদের এখান থেকে দেখেন বিহেভিয়ার্স এর ভিতর যখন আমি ক্লিক করব আমাদের এখান থেকে বিহেভিয়ার্স আরেকটা অপশন। এবার বিহেভিয়ার্স এর ভিতরে যে আমাদের মোবাইল ডিভাইস ইউজার আছে এর ভিতর থেকে আমি কোনোটা এখন নিতে চাচ্ছি না। ঠিক আছে? তাহলে আমাদের ক্যাটাগরি যতটুকু নিচে আমাদের হিউজ একটা ক্যাটাগরি আমাদের নেওয়া হয়ে গেছে। এর ভিতর থেকে আমাদের প্রমোশন আমরা করতে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি আর কিছু নিতে চাচ্ছি না। এবার নিচে চলে আসি, দেখি আমাদের আর কি আছে, প্লেসমেন্ট। এবার প্লেসমেন্টে যখন আমরা চলে আসতেছি প্লেসমেন্টের ভিতরে কি কি আছে দেখেন। প্লেসমেন্টের ভিতরে দেখেন আমরা দেখছিলাম কি কি আমাদের প্লেসমেন্টের ভিতরে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে এখান থেকে অ্যাডভান্স প্লেসমেন্ট। তাহলে আমরা হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্টটা নিব। ম্যানুয়ালিটা যখন আমরা নিব তখন দেখেন ম্যানুয়ালির ভিতর হচ্ছে সবগুলো আমার নিজের মতো করে সেটআপ দিতে হবে। এই যে এবার এই সেটআপের সময় যদি আমাদের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের সিপিসি কাটবে, বাট আমাদের এখান থেকে রেজাল্টটা কম পাবো আমরা। ঠিক আছে, আমাদের টাকা ঠিকই কাটবে বাট আমাদের রেজাল্ট কম পাবো। যেরকম হচ্ছে আমি যদি এখান থেকে ইনস্টাগ্রামটা উঠাই দিই তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের প্রমোশন হবে না। তাহলে ইনস্টাগ্রামের অডিয়েন্স গুলো আমাদের পাচ্ছি না তখন আমরা, কিন্তু এটা আমাদের জন্য এখান থেকে একটা প্রবলেম হয়ে যাবে তখন। ঠিক আছে, আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে তখন। তারপর হচ্ছে ফিডের ভিতর নিউজ ফিডের ভিতর শো করবে, বাট আমি যদি নিউজ ফিডটা উঠাই দিই তাহলে এখান থেকে কিন্তু আমরা রেজাল্টটা পাচ্ছি না। তারপর হচ্ছে স্টোরি রিল এর ভিতর থেকে যদি উঠাই দিই তাহলে স্টোরি রিল থেকে আমরা সেই রেজাল্টটা এখান থেকে পাবো না। তাহলে এইখান থেকে বুঝে বুঝে আমাদের কিন্তু এখান থেকে দিতে হবে যে কোনটার ভিতর শো করবে কোনটা শো করবে না। এই জন্য আপনারা ফার্স্ট টাইম যেটা করবেন যে অ্যাডভান্স প্লাস হচ্ছে প্লেসমেন্ট রেকমেন্ডেশন করতেছে এটা নিয়ে নেবেন। ঠিক আছে, আর কোনোটা নেওয়ার আপাতত দরকার নেই আমাদের এখান থেকে। তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে আসবো। আচ্ছা, আমরা নেক্সটে চলে আসলাম। নেক্সট আসার পর এখানে কি করবেন, এটা হচ্ছে অ্যাড প্রিভিউতে ক্লিক করবেন। আপনার প্রিভিউ অ্যাড প্রিভিউ এখান থেকে দেখতে পারবেন। এবার এখানেও সেম জিনিসটা হচ্ছে লিখে দিবেন, প্রথমে একদম যা লিখে আসছেন ওইটাই কপি দিয়ে দিবেন। এবার হচ্ছে পার্টনারশিপ অ্যাড। পার্টনারশিপ অ্যাডে কেমন, মানে যে আপনার ফেসবুকের ভিতর আপনি কি করতেছেন, আপনি একজনকে হায়ার করলেন অথবা একজনকে আপনি বলতেছেন তোমার ফেসবুক পেজে আমার এখান থেকে অ্যাডভার্টাইজিংটা আমি করতে চাচ্ছি, তোমার পেজে অ্যাডভার্টাইজিং করব, তার জন্য হচ্ছে তোমাকে আমি কিছু পেমেন্ট করব। ঠিক আছে, তোমার পেজে আমার অ্যাডভার্টাইজিংটা তুমি আমাকে করতে দাও, তোমাকে আমি কিছু পেমেন্ট করতেছি তোমার এই অ্যাডভার্টাইজিং এর জন্য। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে আমি পার্টনারশিপ অ্যাড তৈরি করতে পারি। এবার পার্টনারশিপ অ্যাড তৈরি করতে গেলে তার পেজের অ্যাক্সেস আমাকে নিতে হবে। যেভাবে হচ্ছে আমি তার পেজের অ্যাক্সেসটা নিয়েছি সেম ভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করতে হবে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে কি লেখা আছে, সিলেক্ট সেকেন্ড আইডেন্টি। এবার এখান থেকে সেকেন্ড আইডেন্টির জন্য নিচে চলে আসেন, এই যে ফেসবুক। ফার্স্ট হচ্ছে তার ফেসবুক পেজ যেটা হচ্ছে নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই ফেসবুক পেজ। ধরুন হচ্ছে এটা আমি নিয়ে কাজ করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এবার দেখেন এখান থেকে ডুয়েল চলে আসছে না, দুইটা ফেসবুক পেজ আমাকে কিন্তু এখান থেকে শো করছে। তাহলে দুইটা ফেসবুক পেজে আমাদের এটা স্পন্সর হবে, এই যে দেখাই দিচ্ছে। ঠিক আছে, এন্ড এত ওটা দেখাচ্ছে। ঠিক সেম ভাবে আমাদের কি করতে হবে, এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আমাদের সেম ভাবে অ্যাড করে দিলে আমাদের কি এখানে কি হচ্ছে, আমাদের দুইটাই পার্টনারশিপ হিসেবে আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তখন আমরা এখান থেকে কি করতে পারবো, এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা একটা এখান থেকে হচ্ছে জাস্ট সেম আমরা একটা অ্যাডভার্টাইজিং তৈরি করতেছি, বাট আমাদের দুইটা প্ল্যাটফর্মে এটা শো করবে। এটা হচ্ছে আমাদের সুবিধা। বাট এটা হচ্ছে যদি বলে সে তাহলে এটা আপনার আপনি তার জন্য করতে পারবেন, আদারওয়াইজ তাকে বলার দরকার নাই। আচ্ছা, এবার নিচে চলে আসি। ইনস্টাগ্রাম এখান থেকে যদি তার লগ ইন করানো না থাকে অবশ্যই বলবেন যে কানেক্ট করে দাও, নাহলে তোমার এখান থেকে অনেক কি হবে, রিস্ক কম চলে আসবে। ইনস্টাগ্রামে হিউজ এখন অডিয়েন্স আছে যাদের দ্বারা এখান থেকে প্রমোশন করতে পারবা খুব ভালো, সেটা হচ্ছে এখান থেকে বলতেছে ওরা। আচ্ছা, এরপর যেটা আমাদের আসতেছে নিচের দিকে আমাদের সেটআপের কথা বলতেছে। দেখেন সিঙ্গেল ইমেজ এন্ড ভিডিও, সিঙ্গেল ইমেজ এন্ড ভিডিওর মাধ্যমে যেটা ওরা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আপনি সিঙ্গেল একটা ইমেজ অথবা যেকোনো একটা ভিডিও দ্বারা প্রমোশন করতে পারবেন। আর নিচে যেটা সেটা হচ্ছে কার্সেলের মাধ্যমে হচ্ছে আপনার মিনিমাম দুইটা ইমেজ আপনাকে দিতে হবে, মিনিমাম দুইটা ইমেজ। এখানে কিন্তু জাস্ট ইমেজ দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনি ইমেজ দিতে পারবেন প্লাস হচ্ছে ভিডিও দিতে পারবেন, যে কোনো জিনিস হচ্ছে এখান থেকে আপনি ইউজ করতে পারেন, বাট এখানে হচ্ছে জাস্ট ইমেজ ইউজ করতে পারবেন। দুটোই দেখাই দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে সিঙ্গেল ইমেজ এন্ড ভিডিও এটা রাখলাম, এখান থেকে এটা রেখে দিবেন, এটা উঠাবেন না। টিক যদি না দিয়ে থাকে এটা দিয়ে দিবেন। অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট বলতে হচ্ছে কোথায় কোথায় শো করবে সেগুলো বোঝাচ্ছে ওরা। হচ্ছে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ভিডিও। ঠিক আছে,
এখান থেকে হচ্ছে সিলেক্ট ইমেজে চলে আসলাম আমরা। এবার এখান থেকে হচ্ছে ইমেজগুলো আমরা সিলেক্ট করে নেব, কোন ইমেজগুলো দিয়ে আমরা প্রমোশন করতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তাহলে এবারে এখান থেকে দেখেন এটা প্রমোশন করব, এটা প্রমোশন করব, এটা প্রমোশন করব, এটা এটা এগুলো হচ্ছে আমি যেগুলো প্রমোশন করতে যাচ্ছি সেগুলো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এই কয়টা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। কন্টিনিউ। আমাদের এখানে এটা চলে আসলো। তাহলে এখান থেকে হচ্ছে আমরা 10টা ইমেজ নিতে পারবো। আবার এটা আপডেট করছে। ফেসবুকের কাজই এটা। এটা হচ্ছে কখনো সিঙ্গেল ইমেজ দিয়ে দিচ্ছে, আবার কখনো হচ্ছে 10টা ইমেজ দিতে পারতেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে 5টা আছে, বাট এখান থেকে হচ্ছে আহ, আমরা 5টা নিচ্ছি, এখান থেকে আমরা 10টা নিতে পারবো। এখান থেকে হচ্ছে মাঝে মাঝে দেখবেন যে আপনাকে জাস্ট একটা ইমেজ দিচ্ছে ইউজ করার জন্য। আদারওয়াইজ হচ্ছে আপনার এখান থেকে ইমেজ আপনি আর ইউজ করতে পারবেন না। এটা ওরা আপডেটে এটা দেখাচ্ছে, আবার 2 দিন পর আপডেটে দেখবেন যে এখানে 10টা থেকে একটা ইমেজ ছাড়া আপনি নিতে পারতেছেন না। এটা করবে ওরা, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যখন হচ্ছে একটা দিবে তখন ওই একটার ভিতরে চেষ্টা করবেন যে অনেকগুলা ইমেজ একসাথে করে ওরকম একটা পিকচার তৈরি করে এখানে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে তখন দিতে পারবো। এবার এডিটে মিডিয়াতে যদি আমি ক্লিক করি, এডিট মিডিয়াতে ক্লিক করলে ওদের এখান থেকে সবগুলো দেখাবে যে এটা কোথায় আপনি কেমন রাখতে যাচ্ছেন, সেটা হচ্ছে জাস্ট ওটা শো করবে। এই যে কেমন রাখতে যাচ্ছেন আপনি সেটা হচ্ছে ওটা শো করাচ্ছে। আমি এটা অরিজিনাল যেটা আছে ওটা বেস্ট আছে আমার জন্য, ওটা আমি সেভ করে রাখলাম। আচ্ছা, এবার নিচে চলে আসি। এবার প্রাইমারি টেক্সট আমাকে এখান থেকে প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সটটা দিলে এখান থেকে শো করবে। কোথায় শো করবে? যে উপরে শো করবে। ঠিক আছে, উপরে শো করবে। আচ্ছা, এটা কি মোবাইল ভার্সন না ডেস্কটপ ভার্সন? দেখি কোন ভার্সন আছে। মোবাইল এন্ড ডেস্কটপ দুইটারই আছে। আচ্ছা, এবারে এখান থেকে হচ্ছে প্রাইমারি টেক্সট আমাকে দিতে হবে। যখন আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটার এখান থেকে হচ্ছে প্রাইমারি টেক্সট আমাদের টাইটেল যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের এখান থেকে লিখতে হবে। ধরুন হচ্ছে আপনি ক্লোথিং নিয়ে কাজ করতেছেন। বেস্ট অনলাইন প্রোডাক্ট ক্লোথিং শপ। আচ্ছা, এখান থেকে আমি এতটুকু যখন লিখলাম তখন এখান থেকে দেখেন কি করতেছে, ওরা আমাকে সাজেস্ট করতেছে যে তুমি ওই জিনিসটা এরকম ভাবে না লিখে তুমি এখান থেকে এরকম ভাবে লিখো ওদের মতো করে। এই যে এবার আমি যেটা করব, আমি এটা এখান থেকে এইটা হচ্ছে আমি কপি করলাম। ঠিক আছে, এটা আমি কপি করে নিচ্ছি। এটা আমি কপি করে ওইখানে আমি জাস্ট পেস্ট করে দিতে পারতেছি ওদের মতো করে। আমি জাস্ট ওদের বলে আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি আমার এখানে। তাহলে আমাদের এখান থেকে দেখেন ওরা যেটা সাজেস্ট করলো ওটা নিয়েও আমি কাজ করতে পারতেছি, কোনো প্রবলেম নাই। নিচে দেখেন আরো আছে, ওরা অনেক সাজেস্ট করবে, তার ভিতর থেকে আপনি বেছে একটা নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এরপর আমাদের যেটা আসতেছে, এবার নিচের দিকে আমাদের হেডিং এর কথা বলতেছে। হেডিং দেওয়ার আগে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে এখান থেকে ইউজ করব। ঠিক আছে, এবার কল টু অ্যাকশন বাটন, এই যে কল টু অ্যাকশন বাটন বলতে হচ্ছে আমাদের এখান থেকে মেসেজ শো করবে না কল শো করবে নাকি হচ্ছে এখান থেকে ওয়াচ নাও এই জাতীয় জিনিসটা কি শো করবে আমাদের এখান থেকে, সেটা হচ্ছে এখান থেকে বলতেছে। এবার নিচে চলে আসি, এটা আমাদের কোথায় শো করে? এখানে দেখেন এই যে লার্ন মোর লেখা আছে। ঠিক আছে, লার্ন মোর লেখা আছে। এবার লার্ন মোর এটা যদি আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কাজ করি, তাহলে এটা হচ্ছে আমাদের লার্ন মোর দিতে হবে। এখান থেকে দেখেন আমাদের ওয়েবসাইটে পেজ আমরা দিতে পারি। ধরুন হচ্ছে আমাদের ইউটিউবের লিঙ্কের পেজটা, আমি ইউটিউবের জন্য ভিডিও প্রমোশন করতে যাচ্ছি, অথবা ইউটিউবের যে কোনো ভিডিও প্রমোশন করতেছি, ওয়েবসাইটে ভিডিও প্রমোশন করতেছি, যে কোনো সাইটের ভিডিও আমি যখন প্রমোশন করতেছি সেই সাইটের লিঙ্কটা আমাকে তখন এখানে দিতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন এবার আমাদের কি করতে হবে, যে এখানে আমরা যেটা করতে পারি অর্ডার নাও। ঠিক আছে, অর্ডার নাও আমরা এখান থেকে ইউজ করতে পারি। আরো আমাদের কি আছে দেখেন, এখান থেকে আছে আমাদের প্লিজ, এখান থেকে কন্টাক্ট আমাদের শপ নাওটা কই গেল? আচ্ছা, এখানে দেখেন আমাদের শপ নাও আছে, আমরা শপ নাও দিতে পারি, অথবা অর্ডার নাওটা দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে মেসেজের অপশনের জায়গায় দেখেন আমরা এখন অর্ডার নাওটা ইউজ করলাম। এবার এখানে ক্লিক করলেই যে আমাদের অর্ডার নাওতে যাবে, এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ইউআরএল দিতে হবে। এটার জন্য ইউআরএলটা এখানে আমাকে দিতে হবে, যে যে পেজের ইউআরএল মানে হচ্ছে যেখানে নিয়ে যাবে আমাকে, সেই পেজের ইউআরএলটা আমাকে এখানে প্রমোশন করতে হবে। যদি এখান থেকে আমি বলি
এখান থেকে দেখেন আমি চাচ্ছি যে দারাজের এইখানে নিয়ে আসবে, অথবা দারাজের ক্লোথিং ওয়াইজ আমাদের যেহেতু মেন ক্লোথিং আমরা ওইখান থেকে নিচ্ছিলাম, আমরা এখান থেকে মেন ক্লোথিং এজ এ ফ্যাশন মেন ব্লগ এটা আমি নিয়ে আসতে চাচ্ছি, আমি তাহলে এইখানে আনতে পারবো, কোনো প্রবলেম নাই আমার। জাস্ট এই লিঙ্কটা হচ্ছে তখন আমাদের কি করতে হবে, ওইখান থেকে দিতে হবে। ঠিক আছে, এই যে মেন ক্লোথিং এর এই অপশনে আমাকে আনতে হবে, তাহলে ওইখান থেকে আমাদের কি আছে সেই অপশনটা হচ্ছে এইখান থেকে তখন আমরা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এবার এইখান থেকে ধরুন হচ্ছে এটা হচ্ছে আপনাদের মেন ফ্যাশন, এবার মেন ফ্যাশনের এইখানে আপনার শো করাতে চাচ্ছেন, আপনি এখানে শো করাতে যাচ্ছেন, এবার এই জাস্ট এই পেজের লিঙ্কটাই, যে এই পেজের লিঙ্কটা আমি কি করলাম, কপি করলাম, এবার এইটা নিয়ে যে আমি এখানে জাস্ট বসাই দিব। ঠিক আছে, তাহলে আমার কি করবে, ওরা এই পেজে আমাকে শো করাবে, এই পেজে এখানে ক্লিক করলে আমাকে ওই পেজে নিয়ে চলে যাবে, ডিরেক্ট আমাকে কোথায় আনবে, এই পেজে নিয়ে চলে আসবে। এবার এই পেজ থেকে যে প্রোডাক্ট আমার আমার হচ্ছে পছন্দ হচ্ছে, যেটা আমি কিনতে যাচ্ছি সেটা আমি কিনতে পারবো তখন। ঠিক আছে, সেটা হচ্ছে এবার আমি এখান থেকে কিনে নিতে পারবো, কোনো প্রবলেম নাই আমার। এটা হচ্ছে আমাদের অপশনটা, তারপর হচ্ছে অর্ডার নাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এবার এইখান থেকে দেখেন এই যে অর্ডার নাও, এবার এখান থেকে হচ্ছে পেজ daraz.com.bd লেখা, এবার এইটা আমি চেঞ্জ করে দিতে পারি। এটা কিভাবে আমি চেঞ্জ করতে পারি, দেখেন এখান থেকে হেডিং, আচ্ছা এখানে দেখেন এই যে হেডিং লেখা আছে, হেডিং এ হচ্ছে আমাকে তখন লিখতে হবে আমি কি লিখতে যাচ্ছি, ম্যান ফ্যাশন, এটা হচ্ছে আমি এখান থেকে ক্যাটাগরিটা কি আছে এখান থেকে ম্যান ফ্যাশন, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, তাহলে আমরা ওইটা দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই, আমরা এটা ক্যাটাগরি হিসেবে দিয়ে দিই। আচ্ছা মেন্স, এটা হচ্ছে ক্যাটাগরি দিয়ে দিলাম। এবার দেখেন এই যে ম্যানুফ্যাকচারিং যে লেখাটা আমি লিখতেছি ওই ক্যাটাগরিটা আমাদের এখানে শো করতেছে, আর উপরে হচ্ছে লিংক ওয়াইজ ওইটা শো করতেছে, এটা আমাদের এখান থেকে দেখা দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেখা দিচ্ছে। এবার আমরা নিচে চলে আসি, আমাদের এখান থেকে এগুলো দেওয়া হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ এখানে আছে কিনা সেটা হচ্ছে আমরা এবারে দেখবো। এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, দেখেন এবার এগুলো সব শো করতেছে, এবার এগুলো সব এখানে এই যে শো করতেছে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের এটার কাজ কমপ্লিট। কোথায় কোথায় শো করবে, কিভাবে শো করবে সবকিছু এখান থেকে দেখাই দিচ্ছে। তাহলে আমরা এটা ফুল দেখি কোথায় কিভাবে শো করতেছে, এটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি। তাহলে আমরা এখানে চলে আসি, এখানে আসলে এবার হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় শো করবে, সব এখান থেকে এই যে দেখাই দিচ্ছে, ওরা কোথায় কোথায় শো করবে সব এখান থেকে এই যে দেখাই দিবে, কেমন ভাবে শো করবে, কোথায় কোথায় শো করবে সব এখান থেকে তখন এই যে দেখাই দিচ্ছে। আপনার আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কয়টা প্ল্যাটফর্মে শো করবে, সবকিছু এখান থেকে ওরা দেখাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের এখান থেকে অ্যাডভার্টাইজিংটা আমরা কমপ্লিট করে নিলাম, আমাদের অ্যাডভার্টাইজিং এখানে কমপ্লিট, এইভাবে হচ্ছে আমরা করে নিচ্ছি, আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা বলেন এবার এইখান থেকে হচ্ছে আপনার এটা, আচ্ছা এখান থেকে হওয়ার পর আমাদের অ্যাড টু কার্ট অপশনটা এবার চলে আসে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের এখানে দেখেন পাবলিশ, আমাদের এবার পাবলিশ অপশনে আমরা ক্লিক করি, পাবলিশ অপশনে ক্লিক করলে দেখেন আমাদের এবার এটা যদি আমাদের কার্ড এড করা থাকে আমাদের পাবলিশ হয়ে যাচ্ছে, আর যদি কার্ড এড করা না থাকে তাহলে আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কার্ড এড করতে হবে। এই যে আমাদের এখান থেকে কার্ড, ডেবিট অর্ডার ক্রেডিট কার্ড যেটা এইটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে, অথবা এখান থেকে পেপাল তো আমাদের সাপোর্ট করে না, যার কারণে হচ্ছে ডেবিট ভিসা কার্ড আমাদের যেটা আছে ওইটা নিতে হবে। আই হ্যাভ এন ক্রেডিট ক্লেম যদি থাকে তাহলে নিতে পারি, না থাকলে না। এখান থেকে নেক্সটে ক্লিক করে এবার এখান থেকে হচ্ছে কার্ডে আপনার প্রথমে হচ্ছে কার্ডে আপনার যে নামটা আছে সেই নামটা লিখতে হবে, তারপর হচ্ছে আপনার কার্ড নাম্বার, সেই কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। কার্ডে হচ্ছে আপনার একটা নাম্বার আছে ব্যাংকের, ওই নাম্বারটা হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনার কি লিখতে হবে, মান্থ অ্যান্ড ইয়ার। কার্ডে দেখবেন যে আপনার দুইটা মাসে অথবা দুইটা ইয়ার আর দুইটা মাসে দেওয়া থাকে, কারণ হচ্ছে আপনি কার্ডটা বানিয়েছেন হচ্ছে 23/4, ঠিক আছে, 4/মার্চ 2023 সালে হচ্ছে ওইটা আপনি কি করছেন, আপনি ওইটা তৈরি করছেন। আর আপনার ওইটার ডেট শেষ হবে হচ্ছে আপনার 8/মার্চ 2024-এ।
তাহলে ওই যে 8 মার্চ 2024 ওইটাই হচ্ছে আপনাকে এই যে মান্থ এন্ড ইয়ার এখানে বসাতে হবে লাস্ট যে ডেটটা। আচ্ছা, তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিভিভি নাম্বার বলতেছে অথবা সিবিসি নাম্বার। এবার সিভিভি নাম্বার অথবা সিবিসি নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের কার্ডের পিছনে থাকে, দেখবেন যে জাস্ট ওইখান থেকে 3টা ডিজিট দেওয়া থাকে, যেরকম হচ্ছে 1 2 3 অথবা 3 4 1 এরকম ডিজিট দেওয়া থাকে, ওইটা এখানে বসাইতে হবে। ওইটা বসানোর পর এখান থেকে সেভে ক্লিক করলে আপনার কার্ড সেভ হয়ে যাবে, আপনার বুস্টিং চালু হয়ে যাবে এখান থেকে অ্যাড প্রমোশনটা। ঠিক আছে, অ্যাড প্রমোশনটা চালু হয়ে যাবে। এবার আপনার যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে এইখান থেকে যতটুকু যা দেখাইছি এইটা ফুলটা কভার করবেন, ফুলটা কভার করবেন, কারণ হচ্ছে এর পরে যতগুলো দেখাবো সব সেম একই রকম, জাস্ট কিছু জিনিস এখান থেকে চেঞ্জ হবে। এই কারণে আপনি যেটা করবেন যে এইটা যদি ফুলফিল করতে পারেন ওইগুলো অনায়াসে আপনি বুঝে নিতে পারবেন, অনায়াসে বুঝতে পারবেন, অনায়াসে এগুলো নিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন, কোনো প্রবলেম হবে না তখন আপনার। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা এবার একটু বলেন। বুঝতে পারেন না এরকম কোনো কিছু আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে যে কাজটা করবেন এইটা হচ্ছে প্রপার ভাবে হচ্ছে কভার করেন। এটা হচ্ছে আজকে আর কিছু দেখাবো না, কারণ এটার পরে আর কিছু দেখাইলে ওইটার প্রবলেম হবে, বুঝতে পারবেন না। এই জন্য এটা ফুলফিল আজকে কভার করতে হবে। এটা একটু বড় আছে, 3টা পেজ নিয়ে কাজ করতে হয়, তো সেটআপ গুলো একটু সুন্দর করে দেখেন। বুস্টিংটা কভার হয়েছে তো ফুলফিল? হুম। কথা। ও, আজকে শোনা যাচ্ছে। আচ্ছা, আগের ক্লাসে তো আমি মাউস ছাড়া করছিলাম, মাউস বলতেছি, আপনার ইয়ারফোন ছিল না তো আমার কাছে, ওটা তো হচ্ছে আস্তে কথা বলছিলাম তো ওই জন্য। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ, বলেন। ও, আপনি কোথায় এখন, খুলনা না খুলনার বাইরে? বুঝি নাই কি হয়েছে।